গোপালমাঠ জোগুরবাদ প্লটে ভয়াবহ আগুন, মুহূর্তে পুড়ে ছাই বাড়ি, গুরুতর দগ্ধ মহিলা। দমকলের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। শনিবার হঠাৎই দুর্গাপুরের গোপালমাঠ এলাকার জোগুরবাদ প্লটে একটি বাড়িতে বিধ্বংসী আগুন লাগে। আগুন এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। বাড়ির ভেতরে থাকা এক মহিলা গুরুতরভাবে দগ্ধ হন। তাকে দ্রুত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কি করে আগুন লেগেছিল বলা তো যাবে না, কারণ আমি ছিলাম বাজারে। হঠাৎ করেই ফোন করেছে আমার বন্ধু, মোবাইলের দোকান, দৌড়ে আয়। তখন দেখছি কাকিমা শুয়ে আছে, তা বুঝতেও পারিনি যে তখন আগুন। তারপরে এদিকে তাকালাম আগুন। এবার একটা সম্ভাব্য হতে পারে, আজকে শিবরাত্রির দিন তো পুজো টুজো দিয়ে এসছে, প্রদীপ ধূপ এগুলোর ঘাটাঘাটির একটা হতে পারে। বয়স্ক মানুষ, হাত ফাত কাঁপে, এটা একটা সম্ভাব্য কারণ, কিন্তু এর বেশি এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়। পুজো দিয়ে এসেছে কাকিমা, প্রদীপ জ্বালানো, ধূপ জ্বালানো এসব কিছু হতে পারে। 12টার পরেই হবে, কারণ আমি 12টার পর বাজার গেছি, তা করতে করতেই ফোন এসেছে, হলে ওই সময়ই হবে। এখন হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, তো আমি এখনো আপডেটটা পাইনি। আমার দাদা, ভাই, বৌদি, আমার আরো 2 ভাই, ওরা সবাই গেছে। এখন হসপিটালটা ওখান থেকে কি ভর্তি কি বলছে না জানলে তো আমি বলতে পারছি না। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট বা অন্য কোনো কারণ থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমরা এসে দেখলাম যে একটা বেডরুম, একটা 2 স্টোরি রেসিডেন্সিয়াল হাউস, তার এই নিচে গ্রাউন্ড ফ্লোরে একটা বেডরুমের মধ্যে ফায়ারটা হয়েছে। যে বেডরুমের সাইজটা 10x12, সেখানে প্রচন্ড স্মোক ছিল। আমরা এসে স্মোকটাকে, জানলাগুলোকে খুলে দিয়ে স্মোকটাকে যথারীতি রিলিজ করলাম আর কি। আর তার সাথে সাথে এখানে আমরা ওয়াটার স্প্রে করে যে বেডরুমের মধ্যে যে বিছানা ছিল, সেই বিছানার মধ্যে ফায়ারটা ছিল, ফায়ারটা সেটা পুরোপুরি কন্ট্রোলে। আমরা ঠিকঠাক কাজ করে মোটামুটি এখন এই মুহূর্তে ফায়ারটা নেই বললেই চলে। তো মালপত্র বার করে নিচ্ছেন বাড়ির যারা সব রিলেটিভস আছেন। বাড়ির মালিককে আমি পাচ্ছি না, শুনছি নাকি বাড়ির একজন লেডি, বয়স্ক লেডি ছিলেন, এজ অ্যাবাউট 65 ইয়ার্স। উনি একটু মাইনর ইনজুরি হয়েছেন এই ফায়ারের জন্য, ওনাকে নাকি হাসপাতাল নিয়ে গেছে নাকি। বাড়ির ফ্যামিলির মেম্বারের সঙ্গে আমি এখনো কন্ট্যাক্ট করতে পারিনি। যাই হোক, এখানে পাড়ার যেসব রিলেটিভস যারা সব রয়েছেন আর কি, তাদের সঙ্গে আমার কথাবার্তা হলো। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট, ক্যানভাস টাইম। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসা অন্যতম এপিসেন্টার। লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর।